যতক্ষণ রান্না বান্না হয় কুট্টু সেই রান্নাঘরের সামনেই এইভাবে বসে থাকে, বসে নয় শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আবার মাথা তুলে দেখে আমি কি করছি, দেখো কান খাড়া করে শুনছি কথাগুলো। কতক্ষণে রান্না হবে, কতক্ষণে খাবো, তাই না কুট্টুসু? ঠিক আছে, বিশ্রাম নাও। আসলে প্রচুর গরম পড়েছে, ওরও কষ্ট হচ্ছে রোদের মধ্যে, যেখানে যেখানে ছায়া পাচ্ছে। এই জায়গাটা এখন ছায়া, একটু আগে এইখানটা ছিল রোদ এসে গেছে, একটু আবার এখানটা এসে বসেছে। বসে থাক, রান্না বান্না করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকেও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ক্লিপসটা হচ্ছে আগের দিনের নিরামিষ রান্না করেছিলাম, সয়াবিন। সেদিনকে অবশ্য নিরামিষ ছিল না, বাজার সেভাবে ঘরে ছিল না বলে নিরামিষ রান্না করেছিলাম। আর দুপুরবেলা সয়াবিন দিয়ে ভাত খেয়েছি, আর রাতে না ভাত একদম খেতে ইচ্ছা করছিল না, এক বাটি সয়াবিন খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো মাঝে মাঝে এরকম করি আমি, যখন ভাত খেতে ইচ্ছা করে না ওরকম তরকারি এক বাটি খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। বা ঘুগনি হলে ঘুগনি মুড়ি খায়, তো শুধু ঘুগনিটা খেয়েই ঘুমিয়ে পড়ি, এরকম হয়। তো এদিকে সবজি নিয়ে আসা আছে, এদিকে মাছ আনা আছে, রান্নাঘর পরিষ্কার করে ভাতের জন্য চাল টাল ধুয়ে রেডি রেখেছি গ্যাসে। পরে ওটা অন করব সবার শেষে, নাহলে ভাত ঠান্ডা হয়ে যাবে। এদিকে কয়েক রকম মাছ আনা হয়েছে, এইরকম অল্প অল্প করে বিভিন্ন রকম মাছ আনলে না এটাতে আমি অনেকটা খুশি। একসাথে একটা বড় মাছ নিয়ে আসলে সেটা আর রোজ রোজ খেতে আর ইচ্ছাও করে না। আর দুজনের, আমার তো এমনি মাছ ভালোবাসি কিন্তু অতিরিক্ত না, এক পিস হলেই ঠিক আছে, তার বেশি না। তো এখানে নিয়ে আসা হচ্ছে একটা গোটা ভেটকি মাছ, গোটা বলতে ছোট একটা ভেটকি মাছ, 4টে টুকরো হয়েছে। পাবদা মাছ আনা হয়েছে, পাঙাশ মাছ, পাঙাশ মাছটা বললো নদীর পাঙাশ, আমাদের পুকুরের পাঙাশ আনে, এটা নদীর পাঙাশ। আর আনা হয়েছে মৌরলা মাছ, আর সাথে চিংড়ি মাছ। তো এই কটাই মাছ আনা হয়েছে, এগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখিয়ে তুলে রাখবো। আর চিংড়ি মাছটা আনা হয়েছে মেনলি হচ্ছে পুঁইশাক খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড এখন এই পুঁইশাকগুলো, আসলে ও না কোনো ডাঁটা জাতীয় শাক, মানে শাক রান্না করলে শুধু শাকই খাবে, ডাঁটা জাতীয় কিছু খাবে না। আর পুঁইশাকটা তো মুখে দিলেই গলে যায়, তাই জন্য পুঁইশাকটা খেতে ভালোবাসে, পুঁইশাকের ডাঁটাগুলো নরম হয়, ওই জন্য এই ছোট ছোট শাকগুলোই নিয়ে আসে। বড় শাকের ডাঁটা আবার একটু শক্ত হয়, পাতাটা কম থাকে, আর এই শাকগুলোর পাতাটা বেশি থাকে, মানে ওর হচ্ছে শাকটা যেন, পাতাটা যেন বেশি থাকবে, তাহলেই ওর শান্তি। সেটা ও কলমি শাক হোক বা অন্যান্য যে শাকগুলো হয়, সব শাকেই চাই যে একটু পাতাওয়ালা যেন শাকটা আসে। আরো বিভিন্ন রকম দেখো তিতো শাক পাওয়া যায়, সেগুলো আমার বোনকে দেখি, বোনের হাজবেন্ড নিয়ে আসে, কিন্তু আমার হাজবেন্ড ওগুলো আনেও না, বলে জানি না কেমন। একদিন ওর সাথে বাজারের দিকে বলতে ব্যাংকের দিকে গেছিলাম, তখন না ওই দেখেছিলাম ওই বেতো শাক, এইসব শাক। তখন ভাবলাম ঠিক আছে ব্যাংক থেকে বেরোলে ওই শাকগুলো কিনবো, তাহলে আমার হাজবেন্ড ওই শাকগুলো চিনতে পারবে, তাহলে নিয়ে আসবো। ও বাবা, যখন বেরিয়েছি ব্যাংক থেকে তখন দেখি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য ওই সব শাকও খেতে পারি না। আর আজকে করবো মাছের টক আর পুঁই শাক। আর যেটা আনা হয়েছে ওই আর একটা যেন কি মাছ বললাম, নদীর পাঙাশটা দেখি পরে রান্না করে নেবো। আর পাবদা তো আছে, তো এই মাছগুলোই আমার, পাবদা মাছটা আমার হাজবেন্ড বেশি নিয়ে আসে, কারণ অতটা ঝঞ্ঝাট নেই, নরম একটা সফট একটা মাছ, ওই জন্য আনে। তো পাবদাটা, এই মাছটা খেতে আমার ইচ্ছা করছিল, পাঙাশটা অনেকদিন বাদে, কিন্তু পাঙাশ আসলো শীতের সময়, তো পাঙাশই আসেনি আমাদের ঘরে। আসলে বারণ করি, কোলেস্ট্রল প্রচন্ড হাই হয়ে যায় পাঙাশ মাছে, খেতে তো ভালো লাগে, আগে তো বুঝতাম না, এখন তো সেটা টের পাই, তো ওই জন্য বারণ করি। তো এইটা লেজের দিক থেকে অল্প করেই নিয়ে এসেছে, আর দেখলাম খুব বেশি তেল নেই মাছটা, বললো ওটা নদীর পাঙাশ, ভালোই হবে খেতে। পুকুরের পাঙাশটা একটু লালচে হয়, নদীর পাঙাশটা একটু সাদাটে মতো আছে, অল্প দেখলাম তেল আছে, তো ওটাকে একদিন বানিয়ে নেবো। আর এদিকে এখন রসুন ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন দিলাম, ওই যে পুঁই শাকটা বানাচ্ছি। আর সাথে আমার গান চলছে, আজকে গান চলছে কিশোর কুমার আর আর.ডি. বর্মনের মিউজিক। যখন এই যে কড়ার মধ্যে নাড়ছি, মেরে প্যারে বিন্দু, মেরে বিন্দুটে বিন্দু, এই গানটা হচ্ছে, তখন ভাবছি রসুনটা এরকম করে ঘোরাচ্ছি, মানে বিন্দুর মতো হয়ে যাচ্ছে, মানে গোল হয়ে যাচ্ছে, এটাই ভাবছি। তো সুন্দর সুন্দর পুরোনো দিনের গান শুনছি আর রান্না করছি। আর একটু দিলাম চিংড়ি মাছ, অল্প করে চিংড়ি মাছ দিয়েছি, আর একটু চিংড়ি আছে, ভাবলাম পটল আছে, পটল চিংড়ি করব, কিন্তু আমার হাজব্যান্ড খেতে বসে সে চিংড়ি মাছটাকে বলছে খুঁজে পাইনি, আসলে সব ঘেটে হয়ে গেছে। তো বললো আরো একটু দিয়ে দিতে, পুরোটাই নাহলে দিয়ে দিতে, না পুরোটা কেন দেবো, ওটা আছে থাক, চিংড়ি মাছ একটু ফোড়নে সব কিছুতেই দিয়ে রান্না করলেই অসাধারণ একটা টেস্ট আসে। তো পটল নিয়ে এসেছি, তো পটলের মধ্যে দিয়েই রান্না করে নেবো একদিন, তাহলে ভালো লাগবে খেতে।
তো এই রান্না বান্নারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনে তো সেভাবে কোনো ভিডিও বানাচ্ছি না, আর এনার্জিও পাই না এখন সেভাবে ভিডিও বানানোর। আর সুন্দর করেও যদি ভিডিওটা বানাই, থাম্বনেল টাইটেল যা যা দেওয়ার দিই, তাতেও দেখেছি ভিডিওতে ডেইলি লাইফস্টাইল ব্লগ, সেই স্বর্ণযুগ তো চলে গেছে, কেউ সেই ভিডিও দেখে না। সবাই এখন একটা করে ফোন নিয়ে সবাই এখন ইউটিউবার হয়ে গেছি আমরা, আর কে কার ভিডিও কে দেখবে এইটাই হচ্ছে মেনলি ব্যাপার। তো দেখো এখানে আমটা গ্রেট করে নিয়েছি, আর ভুল করে নামটা কয়েকটা পিস পিস করে কেটেছি। গ্রেট করে নিলে না অত খাটনি হয় না, মাছ মানে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর পিস করে নিলে ওটা মানে আমটা গলতে একটু সময় লাগে। মৌরালা মাছটা নিয়ে এসছে, কিন্তু জানো তো এর আগে একদিন মৌরালা মাছ এনেছিল, সেই মৌরালা মাছটা ভীষণ ভালো টেস্ট ছিল, ভাজা খেতে খুব ভালো লাগছিল। কিন্তু এই মাছটা জানি না কেন ভাজা করেছিলাম, একটা দুটো পিস মাছ ভাজা খেয়েছি, সেই টেস্টটা পাইনি যেটা আগের মৌরালা মাছের টেস্ট পেয়েছিলাম। তো এটা আমার হাজব্যান্ডের প্রিয় মাছের টক, তার জন্য ওই বানিয়ে দিয়েছি, আর আমি একটুখানি নামমাত্র নিয়েছিলাম। তার জন্য একটা বাটি লাগে, বাটির মধ্যে করে দিয়ে ওর মধ্যে সে ভাত দিয়ে চুমুক দিয়ে সব রকম করে খায়। তো এখন গরম পড়ছে, এই আমের টকটাই চলবে। আর চাটনি থেকে তো 10 হাত দূরেই থাকি এখন। আগে তো চাটনিটা কত মানে সে আমঝোল একটা চাটনি হয় না, সেটা বানাতাম। দেখো গলা ধরে যাচ্ছে, আমার হাজব্যান্ডেরও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো সেই চাটনি এখন আমাদের খাওয়াই হয় না। আগে আমঝোল হলে এরকম পাতলা করে বানিয়ে রাখতাম, ফ্রিজে রাখতাম, আর সেটা চুমুক দিয়ে খেতে আহা হা হা কি অসাধারণ লাগে। মাঝে মাঝে করি অবশ্য সুগার ফ্রি দিয়ে করি। চিনিটা যেহেতু এমনি খাওয়া হয় না, তরকারির মাধ্যমে চিনিটা খাওয়া যায়। দেখি এবছরে গরমে একদিন হলেও ওই আমের যে ঝোলটা, টক মিষ্টি ঝোল, ওটা একদিন বানাবো, খুব ভালো লাগে ওটা খেতে। আর গ্রেভি মতো মানে একদম আমসত্ত্ব বা খেজুর দিয়েও আমের চাটনি, ওটাও ভালো লাগে। কিন্তু ওই ঘন চাটনিগুলো না, জেলির মতো চাটনিগুলো এখন আর বানাই না, আগে প্রচুর বানাতাম। তো এই যে পুঁই শাকটাও হয়ে গেল, আজকের মতো এইটুকুই।